তাহলে কি এবার ট্রাম্পই ঠিক করে দেবে ভারত কার কাছ থেকে তেল কিনবে? ট্রাম্পই যখন ঠিক করে দিচ্ছে অপারেশন সিন্দুর সমাপ্ত হচ্ছে, আর ট্রাম্পই ঠিক করে দিচ্ছে ভারত কার কাছ থেকে তেল কিনবে, রাশিয়া না আমেরিকার কাছ থেকে। তাহলে কোথাও কি 56 ইঞ্চির যে চওড়া সিনা, সেটা ট্রাম্পের কাছে, আমেরিকার কাছে আত্মসমর্পণ করে দিতে বাধ্য হলো? এই প্রশ্ন তো উঠে আসেই বন্ধুরা, কারণ আজকেই ঘোষণা হয়েছে, আজকেই ট্রাম্প তার সাংবাদিক সম্মেলনে একেবারে বুক ফুলিয়ে বলছে যে নরেন্দ্র মোদি আমার সবচেয়ে বড় বন্ধু এবং আমার খুব ভালো বন্ধু, সেই নরেন্দ্র মোদি আমাকে আশ্বস্ত করেছে আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না। And he's assured me there will be no oil purchased from Russia. I don't know, maybe that's a breaking story. Can I say that? Would you say? There will be no oil. He's not buying his oil from Russia. অর্থাৎ এতদিন ধরে যে ট্যারিফ খেলাটা চলছিল, সেই খেলায় ট্রাম্পই জিতে গেল। ট্রাম্প প্রেশার ক্রিয়েট করে, চাপ সৃষ্টি করে, ভারতের উপরে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করে একের পর এক, কখনো তার খেয়াল খুশি মতো ট্যারিফ বাড়িয়ে আবার কমিয়ে আবার বাড়িয়ে যেটা আশা করছিল সেইটাই শেষ পর্যন্ত হয়ে গেল। এবং কোথাও না কোথাও আমাদের বিদেশ নীতি আমেরিকার প্রেশারের কাছে আত্মসমর্পণ করে দিল। মাথা হ্যাট হয়ে যাচ্ছে আজকে ভারতের এই সিদ্ধান্তে। যদি ভারত এখনও, ভারতের তরফ থেকে, ভারতের বিদেশমন্ত্রীর তরফ থেকে সেই রকমভাবে সরাসরি একেবারে ডিনয় করার বক্তব্য আসেনি বা একেবারে স্বীকার করাও বক্তব্য আসেনি। ভারতের বিদেশমন্ত্রী থেকে একটা জারি করা হয়েছে, নোটিশ জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে, লম্বা চওড়া ভাষণের পরে শেষের দিকে কোথাও বলা হচ্ছে যে হ্যাঁ, আমেরিকার সঙ্গে এখন পর্যন্ত ডিসকাস চলছে, আমেরিকার থেকে তেল আমদানির পরিমাণ বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে, কিন্তু কোথাও সেখানে এখনও লেখা হয়নি যে রাশিয়ার থেকে তারা তেল কিনবে কি না। অর্থাৎ পরিষ্কারই বোঝা যাচ্ছে যে আমেরিকার চাপের কাছে আজ কোথাও না কোথাও অসহায় দেখছে ভারতের বিদেশ নীতি। এর আগে এরকম ছিল না, কংগ্রেসের আমলে অন্তত ভারতের এই রকম বিদেশ নীতি ছিল না। বিশ্বের বড় বড় দেশের সঙ্গে চোখ রেখে ভারত কথা বলেছে। আর আজকে আজকে আমেরিকা তার ব্যবসায়িক ফায়দা তোলার জন্য যখন বিভিন্ন দেশের উপর, যারা তার উপর কথা শুনছে না, তার অস্ত্রশস্ত্র কিনছে না, তার দেশের মালজাল কিনছে না, তার দেশের তেল কিনছে না, তার দেশের কৃষি সামগ্রী কিনছে না, তাদের উপরে প্রেশার ক্রিয়েট করছে, ট্যারিফ খেলা করছে। চীন তো চোখে চোখ রেখে যুদ্ধ করে যাচ্ছে, ট্যারিফ যুদ্ধ করে যাচ্ছে। ভারত কি পারত না? ভারত তাহলে কি আত্মসমর্পণ করে দিল? আজ এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। আজকে আমেরিকার প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করে যেভাবে বলল যে নরেন্দ্র মোদি তার কাছে স্বীকার করেছে এবং তাকে আশ্বস্ত করেছে যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হবে, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ হবে। অ্যাকচুয়ালি আমেরিকা রাশিয়ার উপর প্রেশার ক্রিয়েট করার নাম করে নিজের দেশের ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে। ট্রাম্প তো এখন পুরো মসিয়া হয়ে উঠেছে। ট্রাম্প একেবারে বিশ্বের দরবারে দেখাতে চাইছে যে আমি বিশ্বের বাজারে শান্তির বার্তা বহক হয়েছি, শান্তি আমি প্রতিষ্ঠা করব, তাই ইউক্রেনে চলা এতদিনের যুদ্ধ আমি থামিয়ে দেব। কিভাবে থামিয়ে দেব? যে রাশিয়াকে একঘরে করে, রাশিয়াকে বিজনেসে একেবারে কোণঠাসা করে, যাতে সে বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে একেবারে বিজনেস না করতে পারে, তার থেকে যাতে কোনো জিনিস না কিনতে পারে, তাকে বেচতে না পারে, এইভাবে তাকে একঘরে করে দিয়ে তাকে এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করা হবে। তার জন্য কি হচ্ছে, ভারতকে বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনা, কারণ রাশিয়ার অর্থনীতি ব্যবস্থার প্রধান হচ্ছে তেল এবং গ্যাস। রাশিয়া তেল এবং গ্যাস বিক্রি করেই তার বিশ্বের সমস্ত অর্থনীতিকে চাঙ্গা করে রাখে। তাই এইখানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় খরিদ্দার হচ্ছে ভারত এবং তারপরে চীন। এই দুটো দেশকে আমেরিকা চাইছে, এরা তেল না কেনে তাহলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাবে, তাই সে যুদ্ধ থামিয়ে দিতে বাধ্য হবে। কিন্তু অ্যাকচুয়ালি না, এর পিছনে আর একটা যুক্তি খাড়া হচ্ছে যে এইখানে চাইছে ভারতের মতো একটা ইকোনমিক্যাল দেশ, ভারতের মতো একটা জনবহুল দেশ, এত বড় মাপের একটা বাজার, যাতে আমেরিকা সেটা দখল করতে পারে, আমেরিকা যাতে তাকে তেল বেচতে পারে, আমেরিকার তেল যাতে ভারত কেনে এবং তাদের সমস্ত জিনিসপত্র যেন তাদের কাছ থেকে কেনে। ভারতবর্ষ ডিফেন্স এবং তেল, এই দুটো বড় বিষয়ের উপর রাশিয়ার উপর নির্ভরশীল, এবং রাশিয়ার দীর্ঘদিনের ভারতের বন্ধু এবং ডিপ্লোম্যাসিতে ভারতের সঙ্গে তার একটা বিরাট বড় সম্পর্ক। আর এইখানেই হচ্ছে ট্রাম্পের সবচেয়ে বড় রাগ, যে আমাদের দেশের কোটি কোটি ডলারের যে কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠছে, সেই ডিফেন্স কোম্পানি যে এত মাল তৈরি করে রেখেছে, সেগুলো বিক্রির বাজার কোথায়? বিক্রির বাজার তো ভারত,
বিক্রির বাজার তো পাকিস্তান, এরাই তো যুদ্ধে জড়িয়ে থাকবে, যত জড়িয়ে থাকবে তত আমাদের থেকে হাতিয়ার কিনবে, আর সেই হাতিয়ার বেচে আমাদের এইখানে অর্থনীতি ব্যবস্থা চাঙ্গা হবে। তাই ভারত যখন রাশিয়ার উপরে আস্থা রেখে রাশিয়ার মালজাল কিনছে, রাশিয়ার যুদ্ধ অস্ত্র নিচ্ছে, ডিফেন্স সিস্টেম নিচ্ছে, তখন ট্রাম্পের তো রাগ হবেই। রাশিয়ার থেকে যখন তেল কিনছে তখন ট্রাম্পের তো রাগ হবেই। আর এই রাগ মেটানোর জন্য সে একের পর এক ট্যারিফ বাড়িয়ে যাচ্ছে, যে আমার থেকে বিজনেস করছে না, নামে বন্ধু কিন্তু আমার থেকে জিনিসপত্র কিনছে না, আমার ব্যবসা বাড়ছে না। সুতরাং ট্রাম্প কিন্তু একজন বিজনেসম্যান, আগে এটা ভাবতে হবে, পরে সে প্রেসিডেন্ট। তাই বিজনেসের দিক দিয়েই সে সমস্ত দিক নির্ধারণ করে, তার পলিসি নির্ধারণ করে, তার রাষ্ট্রীয় গঠন বা রাষ্ট্রীয় পরিচালন ব্যবস্থা নির্ধারণ করে বিজনেস প্ল্যানে। আর সেই বিজনেস প্ল্যানেই তার দেশকে আমেরিকাকে শিখরে তুলতে চায়। আর সেই চেষ্টাতেই আজকে ভারতের উপর বারবার প্রেশার ক্রিয়েট করছে, এবং ভারত কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। ভারতের বিদেশ নীতি এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। কিছুদিন আগে চীনে গেল, চীনে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে পাশাপাশি বসে ছবি তুললো, সেখানে পুতিন এলো, পুতিনের সঙ্গেও তিনজন মিলে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী শলা পরামর্শ করছে, যুক্তি পরামর্শ করছে, খুব হাসছে, তখন আমরা কোথাও না কোথাও আশ্বস্ত হয়েছিলাম যে ঠিক আছে, আমেরিকার লবি ছেড়ে রাশিয়া চীনের লবির মধ্যে ঢুকছে। এশিয়ার এই বড় সবচেয়ে ব্রিক্স দেশগুলোর মধ্যে যে সংগঠন, সেই সংগঠনের আরও হাত শক্ত হচ্ছে, এটা খুব ভালো দিক। ট্রাম্পের সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা যাবে, বিশ্বের বাজারে ভারতবর্ষ একটা বাজার তৈরি করতে পারবে, একটা বিজনেসের মধ্য দিয়ে এগোতে পারবে। কিন্তু না, আবার এই খবর শোনার সঙ্গে সঙ্গে আবার অনেকে হতাশ হবে। রাহুল গান্ধী আমাদের দেশের সবচেয়ে বড় বিরোধী নেতা, সে তো প্রকাশ করেই দিয়েছে যে মোদির এই রকমভাবে আত্মসমর্পণ করা। সেই সময়ও আত্মসমর্পণ করার কথা নিয়ে হইচই উঠেছিল। রাহুল গান্ধী যখন দাবি করেছিল যে অপারেশন সিন্দুরের সময়ও ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে আমাদের ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ শেষ হচ্ছে, ভারতবর্ষ যুদ্ধ শেষ করছে। অর্থাৎ ট্রাম্প এসে আগে সাংবাদিক সম্মেলন করছে, এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী একেবারে চুপ, কোনো রকম কোনো সাংবাদিক সম্মেলনে আসার নাম নেই। কারণ সাংবাদিক সম্মেলনে এলে যদি সাংবাদিকরা একেবারে এমন এমন কোশ্চেন করে বসে, সেই কোশ্চেনের যদি উত্তর না জানা থাকে, না দিতে পারে, তাই তার এত বছরের রাজত্বকালে ওপেন কোনো সাংবাদিক সম্মেলন তিনি করেননি, এবং এবারেও তিনি চুপ থাকছেন। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এসে ঘোষণা দিচ্ছে যে রাশিয়ার থেকে ইন্ডিয়া তেল কিনবে না। এই হচ্ছে আমাদের দেশের বিদেশ নীতি। যখন কোনো দেশকেই আমরা পাশে পাই না, তখন তালিবানকে ডেকে আনি, তখন আফগানিস্তানকে ডেকে আনি, আফগানিস্তানকে ডেকে এনে সেই তালিবান নেতা যা বলছে সেই কথাই আমরা মেনে নিচ্ছি। একজন তালিবান নেতা, যারা কিনা এই বিজেপি সরকারই কত কুৎসা রটিয়েছে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ পর্যন্ত খিল্লি উড়িয়েছে যে ভারতবর্ষ কি তালিবানি শাসন চলবে। আজকে সেই তালিবানকেই তারা আমন্ত্রণ জানাচ্ছে, তাদের রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছে। এদের লজ্জা করা উচিত, এদের ভেবে দেখা উচিত যে কারা ডাকছে আবার, এবং সেই তালিবানদের কথাই মেনে নিচ্ছে। সেই তালিবানি শাসক যখন বলছে তার সাংবাদিক সম্মেলনে কোনো মহিলা, কোনো নারী সাংবাদিক আসতে পারবে না, সেই কথাও এরা মেনে নিতে বাধ্য হচ্ছে। তাহলে কোথাও না কোথাও তালিবানের সঙ্গে আর আরএসের সঙ্গে একই ভাবধারা, একই চিন্তাধারা, আমরা তো বলতেই পারি, প্রশ্ন তুলতেই পারি। আজকে ভারতবর্ষের বিদেশ নীতির এই দশা। তাই ভারতবর্ষের এত কোটি মানুষের প্রতিনিধি যারা করছে, তারা বলতে পারছে না, যে তারা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিতে পারছে না যে কোন দেশের সঙ্গে তারা ব্যবসা করবে, কোন দেশের সঙ্গে তারা তেল কিনবে না কিনবে। আজকে সেই আমেরিকার রাষ্ট্রপতি সে ঘোষণা করে দিচ্ছে যে ভারত রাশিয়ার থেকে তেল কিনবে না। এই হচ্ছে আমাদের দেশের বিদেশ নীতি। যাচ্ছে তাই অবস্থা। তোমাদের কি মনে হয় ভারতবর্ষের বিদেশ নীতি কোন দিকে যাচ্ছে আর কি পর্যায়ে যাচ্ছে? গদি মিডিয়া তো একেবারে চিল্লিয়ে চিল্লিয়ে একাকার করে দিচ্ছে। গদি মিডিয়ার কোনো লাক লজ্জা নেই, যখন যেটা আসে তখন সেটাই সাপোর্ট করার জন্য লেগে পড়ে। যখন ট্রাম্প এসছিল তখন ট্রাম্প তো একেবারে দেবতা হয়ে গেছিল, এখন যখন ট্রাম্প ট্যারিফ বাড়াচ্ছে তখন ট্রাম্প ভিলেন হয়ে গেল, ট্রাম্পকে পোড়ানো শুরু করে দিল। আর গদি মিডিয়া তো সেগুলো প্রচার করতে শুরু করে দিল। যখন নরেন্দ্র মোদী চীনে যাচ্ছে, পুতিনের সঙ্গে বৈঠক করছে, তখন গদি মিডিয়া আবার লেগে পড়ল আমেরিকাকে ভিলেন বানিয়ে দিয়ে, আবার চায়না আর রাশিয়াকে একেবারে বন্ধুর তকমা দিয়ে আবার ডিপ্লোমেসির বিরাট ধ্বজা তুলে গদি মিডিয়া সাপোর্ট করতে শুরু করে দিল। এখন দেখার, ট্রাম্প যখন ঘোষণা করলো, এখন দেখার গদি মিডিয়া ট্রাম্পকে কি করবে আর এটাকে কি পলিসি হিসেবে তারা উপস্থাপন করে। কারণ তাদের তো লাক লজ্জা নেই, তারা যেদিকে খুশি সেদিকে ঘুরে গিয়ে
শুধু সরকারকে কিভাবে তেল মেরে চলা যায়, সরকারের সমালোচনা না করা যায়, সরকারের সমালোচনা করলে যদি তাদের ইডি সিবিআই চলে আসে এই ভয়ে আর কোটি 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 টাকা হয়তো নিয়ে তেল মারা শুরু করছে তারা। তেল মারতেই থাকছে, তেল মারতেই থাকছে, চটি চাটতেই থাকছে। তাই এই প্রশ্ন আজ আমাদের তুলতে হবে যে আমাদের বিদেশ নীতির কোথায় কী অবস্থা, আমাদের বিদেশ নীতির আজকে এরকম হাল কেন যে আজকে অন্য রাষ্ট্রের প্রধান সে বলে দেবে আমরা কি বিজনেস করব আর না করব, আমরা কার সঙ্গে ব্যবসা করব না করব। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কি মতামত এই বিষয়ে।